সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানিয়ে আল্লাহ পাক আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ একখানা আসমানি কিতাব নাজিল করেছেন। চারখানা প্রসিদ্ধ বড় চারখানা কিতাব, তাওরাত, জাবর, ইনজিল, কোরআন। আল্লাহ পাক আমাদেরকে পথ চলার জন্য, হেদায়েত প্রাপ্তি হওয়ার জন্য পবিত্র কোরআনে কারিম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সুদীর্ঘ 23 বছর ধাপে ধাপে ক্রমে ক্রমে আমাদের হেদায়েতের জন্য এই পবিত্র কোরআনে কারিম আল্লাহ পাক নাজিল করেছেন। আল্লাহ পাক কোরআনে মাজিদে এই বিষয়ে উল্লেখ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক এই আয়াতের মধ্যে মুমিনদের কিছু গুণাগুণ উল্লেখ করেছেন। যেমন আল্লাহ পাক প্রথমেই বলেন, ইন্নামাল মুমিনুন। পবিত্র কোরআনে কারিমের আয়াতে আল্লাহ পাক বলেন যে প্রকৃত মুমিন, একনিষ্ঠ মুমিন, খালিস মুমিন, তারাই। মুমিনের প্রথম গুণ কি? আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন আল্লাহ পাকের আলোচনা স্মরণ তাদের নিকট করা হয়, যখন আল্লাহ পাকের স্মরণ আসে, যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তর ভয়ে প্রকম্পিত হয়ে ওঠে। আল্লাহ পাক বলতেছেন যে আল্লাহ পাকের আলোচনা স্মরণ যখন মুমিনের কাছে আলোচনা করা হয়, আলোচনা আসে, ভয়ে তার অন্তর প্রকম্পিত হয়। এর অর্থ হলো যে মুফাসসিরিন ইকরাম বলছেন যে যখন একজন মানুষ সে আল্লাহ পাকের কথা স্মরণে আসে, আসার পরে আল্লাহ পাক যে আমাদেরকে দায়িত্ব দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন, আমরা সেই দায়িত্ব ঠিকমতো যেহেতু আদায় করতে পারতেছি না, আল্লাহ পাক আমাদেরকে কিয়ামতের ময়দানে পরকালীন জীবনে পাকড়াও করবেন, শাস্তি দিবেন। যদি আমরা আল্লাহ পাকের হুকুম পালন করতে না পারি, তাহলে আল্লাহ পাকের এই শাস্তির ভয়ে মুমিনের অন্তর প্রকম্পিত হয়ে ওঠে, কেঁপে ওঠে। এটা হলো গুনাহের কারণে পরকালীন জীবনের ভয়ের কথা স্মরণ হয়ে আল্লাহ পাকের কথা স্মরণ হলে মুমিনের অন্তর প্রকম্পিত হয়ে ওঠে। আবার আরেকটা প্রকম্পিত আছে, যেটা হলো মুমিনের কাছে যখন আল্লাহ পাকের স্মরণ করা হয়, মুমিন তখন এই কথা তার অন্তরে আসে, আমরা আল্লাহ পাকের আদেশ নিষেধ মান্য করে চলতেছি। আল্লাহ পাক সব কিছু আমাদেরকে যে ব্যবস্থাপনা করে দিয়েছেন, আমাদের এই ব্যবস্থাপনার মধ্যে আমাদের কোনো দিকে কোনো নাশুকরি হয়ে যায় কিনা, বা আল্লাহ তাআলার মহাব্বত অন্তরে যখন বেশি চলে আসে, তখন মুমিনের ভয়ে অন্তরের মধ্যে প্রকম্পিত হয়। আল্লাহ পাক বলেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ ঈমানা। আর যখন পবিত্র কোরআনে কারিমের তেলাওয়াত যখন তাদের নিকট করা হয়, তখন আল্লাহ পাক বলেন, যাদাতহুম ঈমানা, তাদের ঈমানকে বাড়িয়ে দেয় এই পবিত্র কোরআনে কারিম তেলাওয়াত শোনার দ্বারা। পবিত্র কোরআনে কারিমের তেলাওয়াত করলে, তেলাওয়াত শুনলে, কোরআনে কারিমের আদেশগুলো, নিষেধগুলো, আল্লাহ পাকের কালামটা শুনলে মানুষের মনের অন্তরের একটা খোরাক সৃষ্টি হয়। আর এর দ্বারা দেখা যায় তার ঈমানের বৃদ্ধি পাওয়া অর্থ তার ঈমানের মধ্যে মজবুতি চলে আসে, তার ঈমানের পরিধি বৃদ্ধি পায়, তার ঈমানের পরীক্ষায় সে দ্রুত উত্তীর্ণ হতে পারে। তাহলে আমরা দেখতেছি যে
শুধু তেলাওয়াত শুনলেই হবে না, আল্লাহ পাকের এই কালামুল্লাহর মধ্যে, কোরআনে কারিমের মধ্যে আল্লাহ পাক যে সমস্ত আদেশ নিষেধগুলো আমাদের জন্য করেছেন, যে সমস্ত বিধান জারি করে দিয়েছেন, এই বিধানগুলো পালনের মাধ্যমেও মানুষের অন্তরের মধ্যে নূর সৃষ্টি হয়, জ্যোতি সৃষ্টি হয়, বেড়ে যায়, ঈমান মজবুতি চলে আসে। আল্লাহ পাক পরবর্তীতেই বলেন ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আর মুমিনের আরেকটা গুণ আল্লাহ পাক বলেন, আল্লাহ পাকের উপর তারা সব সময় তাওয়াক্কুল করে থাকে, ভরসা করে থাকে। এটা অনেক বড় একটা বিষয় যে সর্বকাজে সর্ববিষয়ে তাওয়াক্কালতু আলাল্লাহ বলা, আল্লাহ পাকের উপর ভরসা করা। সুখে থাকলেও তাওয়াক্কালতু আলাল্লাহ, দুঃখে থাকলেও তাওয়াক্কালতু আলাল্লাহ, সুস্থ থাকলেও তাওয়াক্কালতু আলাল্লাহ, আর অসুস্থ অবস্থা থাকলেও তাওয়াক্কালতু আলাল্লাহ। এটা কিন্তু অনেক ছোট জিনিস নয়। এই তাওয়াক্কালতু আলাল্লাহ অনেক বড় একটা জিনিস, যেটা মানুষের ঠিক থাকতে পারে না। বিভিন্ন হয়রানি পেরেশানিতে পড়লে, একটু মনে করেন অভাব অনটনে পড়ে গেলে, একটু দুঃখের মধ্যে পড়ে গেলে, তখন আল্লাহর উপর ভরসা না রেখে মানুষ এদিক সেদিক ছুটাছুটি শুরু করে দেয়। তার কথাবার্তা, তার আচার আচরণ তখন আর ইসলামিক আচরণ কথাবার্তার মধ্যে থাকে না। সে হয়ে যায় একেবারেই দুনিয়ামুখী, দুনিয়াবী অবস্থা হয়ে যায়। এই অবস্থা অনেক কঠিন একটি অবস্থা। সবসময় তাওয়াক্কালতু আলাল্লাহ করা। এবাদতের মধ্যে, এবাদতের ক্ষেত্রে তাওয়াক্কালতু আলাল্লাহ বিষয়টি হলো, সময় মতো আজান হয়েছে, নামাজ আদায় করে নিজের সাধ্য মতো সূরা কেরাত, নামাজের মধ্যে আন্তরিকতা, ইখলাস সব কিছু ঠিক রেখে এই নামাজ কবুল করবেন কিনা, কবুল হলো কিনা, এখন আপনি বলতে পারেন তাওয়াক্কালতু আলাল্লাহ। আপনার আমার চেষ্টা যখন শেষ হয়ে যায়, আমাদের সাধ্য হিসাবে আমরা যখন পালন করার চেষ্টা করি, করার পরে তারপরে আমরা বলবো তাওয়াক্কালতু আলাল্লাহ। নিজে চেষ্টা ছেড়ে দিয়ে আপনার সব কিছু একবারে উদাসীন করে রেখে দিয়ে, ঘরের দরজা বন্ধ না করে আপনি তাওয়াক্কালতু আলাল্লাহ বললে সেটা এই পরিপূর্ণ তাওয়াক্কাল হবে না। এটা হলো আপনি আপনার চিন্তা চেষ্টা সব কিছু শেষ করার পরে তারপরে বলতে হবে তাওয়াক্কালতু আলাল্লাহ। সমেত হাজিরিন, কোরআন তেলাওয়াত আল্লাহ পাক অন্য আয়াতের মধ্যে বলেন, ক্বালাল্লাহু তাআলা ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আল্লাহ পাক কোরআনে মাজিদ তেলাওয়াতের বিষয়ে বিধান জারি করে দিয়েছেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কোরআন তেলাওয়াত করেন তার তিল সহকারে। তাহলে আমরা যারা কোরআন তেলাওয়াত করতে জানি, কোরআন তেলাওয়াত করি, যখন সুযোগ পাই আমরা কোরআন তেলাওয়াত করি। কোরআন তেলাওয়াত করার সময় খেয়াল রাখতে হবে তার তিল আমাদের আদায় হয় কিনা, যেহেতু আল্লাহ পাক নির্দেশ প্রদান করেছেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, তার তিল সহকারে, তাজবিদ সহকারে। তাজবিদের ক্ষেত্রে মাখরাজ যদি আমাদের ঠিক না থাকে, মাখরাজটি হলো হরফ, উচ্চারণ স্থান, কোন হরফটা কোন জায়গা থেকে উচ্চারিত হবে। যদি আপনার আলিফ ঠিকমতো উচ্চারণ না করেন, না করে যদি আইনের মতো করে ফেলেন, আইনকে হামজা আলিফের মতো করে ফেলেন, তাহলে শব্দ ভুল হবে, অর্থের পরিবর্তন ঘটে যাবে। জাল, জিম, ঝা, জোয়াদ, দোয়াদ এই শব্দগুলো অনেকটাই কাছাকাছি। এখন একটা জায়গায় যদি অন্যটা উচ্চারিত হয়, তাহলে আমাদের এই পড়াটা ভুল হবে, সাথে সাথে অর্থেরও পরিবর্তন হয়ে যাবে। আমরা সূরা ইখলাস পড়ি, কুল হুয়াল্লাহু আহাদ। কুল, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন আল্লাহু আহাদ, আল্লাহ এক, অদ্বিতীয়। আর আমরা যদি সেখানে আমাদের উচ্চারণ ঠিক না করে কুল হুয়াল্লাহু আহাদ পড়ি, আমরা কুল অর্থ খাওয়া, তাহলে বড় কাপ না উচ্চারণ করে আমরা যদি ছোটো কাপটা উচ্চারণ করি কুল হুয়াল্লাহু আহাদ, কুল না বলে কুল বললাম, তাহলে অর্থ হবে খাও, হে রাসূল আপনি খান।
যে আল্লাহ এক, নাউজুবিল্লাহ। অর্থ কত পরিবর্তন, ইমান নষ্ট হয়ে যায় কিছু ভুলের কারণে। সেজন্য এই কোরআন তেলাওয়াত আরবিগুলো পড়ার জন্য মাখরাজ অনেক গুরুত্বপূর্ণ। আরবি হরফ 29টা জি রয়েছে, এর মধ্যে 17টি মাখরাজ রয়েছে। এই 17টি মাখরাজ একটু আমরা যদি নিয়মটা জানি, যে জিহ্বার আগা থেকে, জিহ্বার গোড়া থেকে, দাঁতের আগা থেকে, তারপরে কণ্ঠনালী থেকে এক একটা হরফ এক একটা জায়গা থেকে উচ্চারিত হয়, এটা যদি আমরা ব্যালেন্স ঠিক রাখতে না পারি, তাহলে পরিবর্তনের কারণে আপনার কোরআন শুধু পড়া ভুল হবে না, বরং অর্থেরও পরিবর্তন ঘটে যাবে। তো এটা আমাদের জন্য চেষ্টা করতে হবে। তারপরে আরেকটা রয়েছে মাখরাজের পরে মদ রয়েছে, মদ্দুন মানে অর্থ হলো যে টেনে পড়া, অর্থাৎ কোন জায়গায় কিছু জায়গার মধ্যে টানা যাবে না, কিছু জায়গায় 1 আলিফ 3 আলিফ 4 আলিফ বিভিন্ন পরিমাণে টানতে হয়। এই টানার জায়গাগুলো যদি সেগুলো যদি আমাদের জানা না থাকে, তাহলে এমনিতেই আমাদের কোরআন মাজিদ তেলাওয়াত করতে গেলে পড়াটা ভুল হয়ে যাবে। এই জন্য আমাদের মধ্য যেটা রয়েছে, আপনার টেনে পড়ার জায়গার স্থানগুলো যেখানে টানা লাগে, তারপরে আপনাদের ইকলাব, একফা, ঈদগাম, এই সমস্ত যে বিধান রয়েছে, কোরআন সুন্দরের জন্য সিফাত রয়েছে, এই বিধানগুলো যদি আমরা জানা না থাকে, তাহলে কোরআন তেলাওয়াত করলে আমাদের পরিপূর্ণ হক আমরা আদায় করে পড়তে পারবো না। আর না পড়লে আল্লাহ পাকের এই আদেশের আমরা লঙ্ঘন করে ফেললাম, ওরাত্তিলিল কোরআন তারতিলা আমাদের কাছে আর থাকলো না, এই আদেশের আমরা লঙ্ঘন করে ফেললাম। আর এই বিধানগুলো, এই নিয়ম কানুনগুলো কোরআন কারিম তেলাওয়াতের ক্ষেত্রে আমরা যারা জানি না, তারা অল্প সময়ের মধ্যে হলেও এটা একটু আমরা খেয়াল করলে, এটা কিন্তু বেশি কঠিন বিষয় নয়, এটা আমাদের খেয়ালের অভাব। আবার অনেক যারা কোরআন তেলাওয়াত করে, যারা তেলাওয়াত করতেছেন, তাদের জন্য হলো শুদ্ধ করার বিষয়। আর যারা তেলাওয়াত এখনও শিখেন নাই, কোরআন কারিম পড়তে জানেন নাই, এটা একবারে হতভাগা দুর্ভাগার মতো। এটা অনেক একটা বড় আফসোসের বিষয়, পরিতাপের বিষয়। কারণ যারা কোরআন শরীফ তেলাওয়াত শিখে না, জানে না, কোরআন শরীফ তেলাওয়াত করতে পারে না, তাদের জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দুঃসংবাদ দিয়েছেন। সেটা হলো হাদিস শরীফ, ওয়ান ইবনে আব্বাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن الذي ليس في جوفه شيء من القرآن كالبيت الخريب। তিরমিজি শরীফ থেকে হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিল কথা সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হাদিস, তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফি শাইউন মিনাল কুরআন, যার পেটে, অন্তরে কোরআনে কারিমের কিছুই নেই, কিছুই তেলাওয়াত করতে জানে না, পড়তেও জানে না, পড়েও না, একেবারে খালি, এরকম যারা রয়েছে, আল্লাহ রাসূল বলছেন কা বাইতুল খারিব, তাদের ঘরটা, তাদের অন্তরটা একটা খালি অনাবাদী ঘরের মতো, যে ঘরের মধ্যে কোনো বসবাস নাই, মাকড়সা জাল বেঁধে রাখে, জিন ভূত এসে সেই ঘরের মধ্যে বসবাস করে। অর্থাৎ এই ঘরটা একেবারেই পরিত্যক্ত, ভাঙ্গা, অনুপযোগী। ঠিক তেমনিভাবে আমরা যারা কোরআনে কারিম তেলাওয়াত শিখি না, কোরআন কারিম তেলাওয়াত করি না, কোরআনে কারিমের কিছুই আমাদের মধ্যে নাই, আল্লাহ রাসূল বলেন যে আমাদের অন্তরটাও ঠিক এরকম খালি, বিরান, অনাবাদী ঘরের মতো আমাদের অন্তরটা, যেখানের মধ্যে যেরকম অনাবাদী ঘরের মধ্যে জিনভূত আসে, মাকড়সা আসে, বিভিন্ন পোকামাকড় আসে, ঠিক ওই যে অন্তরের মধ্যে কোরআন নাই, সেই অন্তরের মধ্যে শয়তান এমনভাবে বাসা বাঁধে যে বাসা শুধু এক প্রকার নয়, শত প্রকার তাকে বিভিন্ন প্রকার ধোঁকা দিয়ে একেবারে ভুলের মধ্যে, প্রবঞ্চনার মধ্যে ফেলে রাখে। সেজন্য আমাদের চেষ্টা করতে হবে যে কোরআনে কারিম একেবারেই যারা পড়তে জানি না, একটু চেষ্টা করা, কীভাবে স্বাভাবিক একটু দেখে দেখে পড়া যায়, একটু কোরআন কারিম শিখা। এই কোরআনে কারিম কবরের মধ্যে গিয়ে আপনার কবরে আযাবকে অনেকটাই রহিত করে দিবে। যারা মুলক পড়ে, সূরা মুলক
কবরের মধ্যে তাদেরকে একটা বড় পাখির মতো এসে কোরআনে কারিম তাদের পালকের মধ্যে রেখে দিবে। কোনো আযাব এই মাইয়েতের মৃত ব্যক্তির কবরে আসতে দিবে না। ফেরেশতারা প্রশ্ন করবে, তুমি কে? তখন সে পাখিটি জবাব দিবে, আমি হলাম কোরআনে কারিম। এই ব্যক্তি দুনিয়াতে আমাকে ছাড়ে নাই, আমার তেলাওয়াত করেছে, আজ কবরে কোনো সঙ্গী নাই, আমি কোরআনে কারিম তার সঙ্গী হয়ে চলে আসছি। সুবহানাল্লাহ। কোরআনে কারিম আমাদের শিখা অত্যন্ত জরুরি। আর বিধান পালন করার ক্ষেত্রে আমরা যে কোরআনে কারিমের নিয়ম কারণ আমাদের যে আল্লাহ পাক আদেশ নিষেধগুলো করেছেন সেগুলো পালন আমাদের অবশ্যই করার চেষ্টা করতে হবে। কারণ হাদিস শরীফ রয়েছে, ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال نزل جبريل عليه الصلاة والسلام فأخبره أنه ستكون فتن قال فما المخرج منها يا جبريل। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিল কদর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে হাদিস তিনি বলেন, একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাম আসলেন, ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আসলেন। এসে আখবারাহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে জিবরাইল আলাইহিস সালাম আমাকে এই সংবাদ দিল যে আন্নাহু সাতাকুনু ফিতানুন, অনতি বিলম্বে অচিরেই দুনিয়াতে ফিতনা সৃষ্টি হয়ে যাবে, ফিতনা ফাসাদ ভরে যাবে দুনিয়াটা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ক্বালা, জিবরাইল আলাইহিস সালামকে উদ্দেশ্য করে বললেন যে ফামাল মাখরুজ মিনহা ইয়া জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হে জিবরাইল আলাইহিস সালাম, আখি জিবরাইল, ইহা থেকে মুক্তির উপায় কি? মানুষ যে বিভিন্ন ফিতনার মধ্যে পড়ে যাবে, এটা থেকে মুক্তি পাওয়ার উপায়টা কি? তখন জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে উত্তরে বললেন, ক্বালা জিবরাইল আলাইহিস সালাম কিতাবুল্লাহ, সে মুক্তি পাওয়ার একমাত্র পথ হলো পবিত্র কোরআনে কারিমের বিধান মতো মানুষ যদি চলে তাহলে সকল ফিতনা থেকে মানুষ বেঁচে যেতে পারবে। এই কোরআন 30 পারা কোরআনের মধ্যে আল্লাহ পাক যে যতগুলো আদেশ নিষেধ দিয়েছেন, বিধান দিয়েছেন, বিভিন্ন ঘটনা উল্লেখ করেছেন, আমাদের তো জানা নাই, আমরা এগুলো অধ্যয়ন নাই। হযরত উলামায়ে কেরাম কিছু কিছু আলোচনা করে, সেখান থেকে আমরা কিছু শুনি, কিছুদিন পরে আবার সেটাও ভুলে যাই। কোরআন আদেশ নিষেধগুলো আমাদের কাছে একেবারে অনুপস্থিত। সেজন্য বিভিন্ন ফিতনার মধ্যে আমরা এমনভাবে পড়ে যাই যে ফিতনা থেকে উত্তরণ হওয়ার একমাত্র পবিত্র কোরআনের দিকে যদি আমরা ফিরে আসি, যদি কোরআনে কারিমের সেই বিধানগুলো আমরা পালন করে থাকি, তাহলে সেখান থেকে উত্তরণ হওয়ার একমাত্রই উপায় রয়েছে এটাই। বর্তমান সময়ের মধ্যে আমাদের ইসলামিক বিভিন্ন বিষয়ে এত বেশি মতানৈক্য সৃষ্টি হয়েছে। এমন মতানৈক্য ছিল আগেও ছিল, কিন্তু সেটা যখন নেট ছিল না, ইন্টারনেট না থাকার কারণে সেটা এত ছড়াই পড়ে না। এটা একটা অনুষ্ঠানের মধ্যে হয়েছে, অনুষ্ঠানে সীমাবদ্ধ ছিল, কিছু মানুষের সমাজে হয়েছে, সেই সমাজে সীমাবদ্ধ ছিল। আর এখন ইন্টারনেট থাকার কারণে মানুষ এই ভিডিওগুলা, মতবাদগুলা সারা বিশ্ববাসী অল্প সময়ের মধ্যে দেখে বিভিন্ন মতবাদের মধ্যে, ফিতনার মধ্যে এক একজন এক একভাবে ইসলামকে ব্যাখ্যা করে যে ফিতনা সৃষ্টি করতেছে, এখান থেকে আপনি উত্তরণ হতে পারবেন না। কারণ এক একজন মানুষকে দেখলে মনে হয় চেহারা একেবারেই আল্লাহওয়ালা, কিন্তু তার কথাগুলোর মধ্যে আপনার সেরকম কোনো কিছু দেখা যায় না। ফিতনা, শুধু ফিতনা, বিভিন্ন মতানৈক্য এমনভাবে যেটা আমাদের জানারও দরকার নাই, যেটা আমাদেরকে পরকালীন জীবনে জিজ্ঞাসা করবে না, এমন কিছু বিষয় এমনভাবে মতানৈক্য সৃষ্টি করেছে, ফিতনা ফাসাদ সৃষ্টি করে রেখেছে, যে ফিতনা থেকে উত্তরণ হওয়া মানুষের পক্ষে একেবারেই কঠিন, দুষ্কর হয়ে গেছে। সময়ত হাজিরিন, এই কোরআনে কারিম যদি আমরা কেউ নিজেরা তেলাওয়াত করে করে হাফেজ হতে পারে, কেউ একজন হাফেজের অনেক মূল্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন। যেমন যিনি হাফেজ হবেন এবং সেই হিসাবে কোরআনে কারিম হিসাবে যদি সে তার দুনিয়া
পরিচালনা করতে পারেন, তার মর্যাদা কেমন হয়? আল্লাহ রাসূল বলেন, ওয়ান আলিয়িন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن فاستجهره فأحل حلاله وحرم حرامه। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান করাল কোরআন ফাস্তাজহারাহু, যে ব্যক্তি কোরআনে কারীম আপনার পাঠ করতে করতে সে হাফেজ হয়েছে, খতম করেছে, পুরা কোরআন শরীফ খতম করে সে হাফেজ হয়েছে, এবং এই কোরআনে কারীমের মধ্যে কি লেখা আছে তার অর্থ অনুধাবন করেছে, বুঝেছে, পড়েছে। শুধু কোরআনে কারীম শুধু হাফেজ হয়ে গেলে সেটার মর্তবা একদিক থেকে রয়েছে, যদি হাফেজ হওয়ার পরে এই আয়াতগুলোর অর্থ যদি সে জানে, যেহেতু আমরা আরবি ভাষাভাষী নয়, যেহেতু আমরা বাংলা ভাষাভাষী, আরবি পড়লে সেখানে কি লেখা আছে আমরা জানি না, এটা অতিরিক্তভাবে আমাদের অনুবাদ করতে হয়। সেই অনুবাদ সহকারে সব কিছু জেনে কোনো কোরআনে হাফেজ, তারপরে আহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু, অর্থাৎ কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক যে সমস্ত হালাল বিধানগুলো জারি করেছেন সেগুলো মেনেছে সে, ও হাররামা হারামাহু, আর যে সমস্ত জিনিস আল্লাহ পাক কোরআনে কারীমে হারাম করেছে ওই হাফেজ ব্যক্তি সেগুলা থেকে বিরত রেখেছে, সে নিজেদের জন্য হারাম করেছে। তাহলে কোরআনে কারীম সে হাফেজ হলো, ইসলামের বিধানের মধ্যে যে সমস্ত হালাল জিনিস সে করলো, যে সব বৈধগুলো করলো, আর অবৈধ হারাম যেগুলো আছে সেগুলোতে বাদ দিল, তার অবস্থা, তার মূল্য আল্লাহ পাক কি দিয়েছেন? পরকালীন জীবনে সে আদখালাহুল জান্নাহ, আল্লাহ পাক তাকে জান্নাতে প্রবিষ্ট করবেন। সুবহানাল্লাহ। প্রথম কথাই হলো এই মানুষগুলোকে আল্লাহ পাক সরাসরি জান্নাতে প্রবেশ করবেন, এমন সময় হয়ে যায় তাদের কোনো হিসাব নাই, বিনা হিসাবে আল্লাহ পাক জান্নাত দান করে দেন। শুধু তাই নয়, ওয়াফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ আজাবাত লাহুন নার, এবং এই হাফেজে কোরআনকে, সব হাফেজের কথা আল্লাহ রাসূল বলেন নাই, যে হাফেজ সে কোরআনে হাফেজ হয়েছে, আয়াতের অনুবাদ অর্থ জেনেছে, হালালকে হালাল জেনে সে পালনও করেছে, হারাম জেনেছে, হারাম কাজগুলো সে হারাম থেকে বিরত থেকেছে, অর্থাৎ পরিপূর্ণ ইসলামের পথে সে চলেছে, ইন্তেকাল করেছে, আল্লাহ পাক জান্নাত দিবেন। শুধু তাই নয়, তার পরিবারের মধ্যে 10 জন ব্যক্তিকে তাকে সুপারিশ করার অনুমতি দিবে, এমন 10 জন ব্যক্তি যাদের জন্য মনে করেন জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এরকম 10 জন ব্যক্তিকে সুপারিশ করে আল্লাহ পাকের কাছে সুপারিশ করবে, আল্লাহ আপনি আমাকে মর্যাদা দিয়েছেন, এই অমুক আমার অমুক হয়, অমুক ব্যক্তি আমার অমুক হয়, তারা জাহান্নামে আপনি দয়া করে তাদেরকে জান্নাতি করে দেন। এরকম 10 জন ব্যক্তির জন্য একজন প্রকৃত হাফেজে কোরআন সে সুপারিশ করতে পারবে। সুবহানাল্লাহ। এটা কত বড় মর্যাদা একজন হাফেজকে আল্লাহ পাক দান করেছেন। একজন হাফেজে কোরআন যদি সেই হিসাবে আমল করতে পারে, তাহলে কি পরিমাণ মর্যাদা আল্লাহ পাক তাকে দান করেছেন। এই জন্য একজন হাফেজ থাকলে তাকে সঠিক পথে চলার জন্য পরামর্শ দেওয়া লাগে, যদি সে দু একটা ভুল করে তাকে শুদ্ধি দেওয়া লাগে, তার সাথে ভালো ব্যবহার করা লাগে, তার খোঁজখবর নেওয়া লাগে। কারণ এই সুসম্পর্কের কারণে একটা সময় পরকালীন জীবনে যদি আমাদের জন্য জাহান্নাম আল্লাহ পাক অবধারিত করে দেন, আর ওই একজন হাফেজে কোরআনের সাথে সুসম্পর্ক থাকার কারণে সে হাফেজে কোরআন যদি বলে যে আল্লাহ এ তো আমার সাথে সুসম্পর্ক দুনিয়াতে ছিল, সে আমার বংশের লোক, সে আমার কাছের লোক, আপনি তাকে মুক্তির ব্যবস্থা করেন, তাহলে আল্লাহ পাক ওই যে 10 জনের একজন হিসাবে আমাদেরকে কবুল করে নিতে পারে। সম্মানিত হাজিরিন, এই কোরআনে কারীম যিনি শুধু তেলাওয়াত করে, মনে করেন হাফেজ হতে পারলো না, দেখি দেখে একটু পড়ে, অর্থ জানে না, শুধু দেখি দেখে একটু পড়ে, তার কি পরিমাণ সওয়াব? হাদিস শরীফ আল্লাহ রাসূল বলেন, ওয়ান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিল কদর সাহাবী
আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু থেকে হাদিস তিনি বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান করা আল কোরআন হারফান, কোনো ব্যক্তি কোরআনে কারিম থেকে তেলাওয়াত করতে গিয়ে মাত্র একটা হরফ উচ্চারণ করছে, মনে করেন পড়তে গিয়ে আলিফ বললো, শুধু আলিফ লাম মিম এরকম মনে করেন শুধু একটু তেলাওয়াত করলো, তাহলে আল্লাহ রাসূল বলেন প্রত্যেকটা হরফে আল্লাহ পাক তাকে একটা নেক দান করবেন, সুবহানাল্লাহ, হাসানা, উত্তম যাজা দান করবেন। আর একটা নেককে কোরআনে কারিমের নেক হিসাবে আল্লাহ পাক কি করবেন, আল হাসানাতু বিআশরি আমসালিহা, 10 গুণ এই একটা নেককে বৃদ্ধি করবেন। তাহলে এক হরফ উচ্চারণ করলে 10 নেকি, এক হরফ উচ্চারণ করলে একটা নেকি হওয়ার কথা, কিন্তু কোরআনে কারিমের সম্মানে আল্লাহ পাক একে 10 গুণ বৃদ্ধি করে দিবেন, 10 নেকি। লা আকুলু আলিফ লাম মিম হরফুন বাল আলিফু হরফুন ওয়া লামু হরফুন ওয়া মিমু হরফ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যদি কেউ আলিফ লাম মিম একটা হরফ যদি যে পড়ে, এটার মধ্যে আল্লাহ রাসূল বলেন আমি এই কথা বলি নাই যে এটা একটা হরফ, বরং আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ, এরকম অক্ষরে অক্ষরে আল্লাহ পাক কোরআনে কারিম তেলাওয়াতের দ্বারা নেক দান করে থাকেন, সুবহানাল্লাহ। তাহলে আপনি আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এই শুধু একটু তেলাওয়াত করে আলিফ লাম মিমটা শুধু পড়লেন, 30টা নেকি আল্লাহ পাক আপনাকে আমাকে দান করে দিবেন। এইভাবে কোরআনে কারিমের তেলাওয়াতের অনেক গুরুত্ব রয়েছে, যেমন হাদিসে আছে, ওয়ান উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। বুখারী শরীফ থেকে হাদিস, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের মধ্যে খৈরুকুম মান তাআল্লামাল কোরআন, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম ব্যক্তি, সমাজে অনেক ভালো কাজ করার মতো অনেক মানুষ রয়েছে, আল্লাহ রাসূল বলেন তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যে মান তাআল্লামাল কোরআনা, যে ব্যক্তি কোরআনে কারিম শিক্ষা করছে, ও আল্লামাহু, এবং অন্যকে সেটা শিক্ষা দেওয়ার ব্যবস্থা করছে। এটা আপনার ব্যাপক আকারে হতে হবে, বিষয়টা এরকম নয়। মনে করেন পরিবারের মধ্যে আপনি একজন কোরআন শিখছেন, পড়তে জানেন, বাকিদেরকে বসে বসে আপনি কিছু কোরআন শিক্ষা দেওয়ার ব্যবস্থা করেছেন, হ্যাঁ, এরকম যে ব্যক্তি কোরআন কারিম শিক্ষা করছে এবং সে অন্যকে শিক্ষা দিয়েছে, আল্লাহ রাসূল বলেন তোমাদের মধ্যে সে ব্যক্তি সর্বোত্তম ব্যক্তি, সুবহানাল্লাহ। কারণ এই কোরআন কারিমের সাথে যদি সম্পর্ক থাকে তাহলে তাকে আল্লাহ পাক অনেক মর্তবা দান করে থাকেন। আমাদের অনেকে আছে, দেখা যায় মুখে উচ্চারণ আসে না, পড়তে উচ্চারণ আসে না, ভেঙে ভেঙে আসে, ধাক্কা ধাক্কা হয়ে আসে, তাদের ব্যাপারে আল্লাহ রাসূল বলেন আল মাহিরু বিল কুরআনি মা'আস সাফারাতিল কিরামিল বারারি ওয়াল্লাযিনা ইয়াকরাউল কুরআনা ওয়া ইয়াতাতাউ ফীহি ওয়া হুয়া আলাইহি শাক্কুল লাহু আজরান। বুখারী শরীফ, মুসলিম শরীফ থেকে হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি কোরআনে কারিমে মাহের ব্যক্তি, হাফেজ ব্যক্তি, বিজ্ঞ ব্যক্তি হয়েছে, সে কিয়ামতের ময়দানে একা থাকবে না। যে আমাদের দুই কাঁধে দুই ফেরেশতা যে কেরামান কাতিবিন রয়েছে, এই ফেরেশতা দল যে এখানে থাকবে, হাফেজে কোরআনদেরকে, মাহির যারা, বিজ্ঞ যারা, এদেরকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে এই কেরামান কাতিবিন যেখানে থাকবে এখানে তাদের সাথে রাখবেন, সুবহানাল্লাহ, সম্মানিত করে রাখবেন। এমনি তো কেরামান কাতিবিন মানে সম্মানিত লেখক, এরা এমনিতেই সম্মানিত, এদের সাথে হাফেজে কোরআনদেরকে রাখবেন। আর আল্লাহ রাসূল হাদিসে বলেন ওয়া ইয়াকরাউল কুরআনা ওয়া ইয়াতাতাউ ফীহি, আর যারা কোরআন তেলাওয়াত করে ভেঙে ভেঙে পড়ে, মুখে দিয়ে আসে না, মুখে আটকা পড়ে যায়, তারপরও পড়ার চেষ্টা করে, হ্যাঁ, মুখে উচ্চারণ আসে না, পড়তে পারে না, জিমের জায়গায় আইন বলে, হাত জায়গায় খা বলে ফেলে, তারপরে আবার ঠিক করে আবার পড়ে, ভেঙে ভেঙে পড়ে, এরকম চেষ্টা করে, আল্লাহ রাসূল বলেন ওহু আলাইহি শাক্কুল লাহু আজরান, আল্লাহ পাক তাকে 2টি পুরস্কার দিবেন। যেহেতু সে একটা হলো সে কোরআন তেলাওয়াত করেছে, আরেকটা হলো যে কষ্ট করেছে তেলাওয়াতের জন্য, এই জন্য আল্লাহ পাক তাকে ডাবল পুরস্কার দান করবেন। সুতরাং কোরআনে কারিম এর সঙ্গে থাকা, এই কোরআনে কারিম তেলাওয়াত করা, কোরআনে কারিমের অর্থগুলো জানা, কিছু ব্যাখ্যা বিশ্লেষণ জানা, এটা অনেক সওয়াবের কাজ এবং আমাদের জীবন চলার জন্য এটা প্রয়োজনীয় একটা জিনিস। আল্লাহ পাক যেন আমরা যারা কোরআন তেলাওয়াত এখনও করতেই জানি না, বা আমরা কিছু কিছু শিখেছি, এখন দেখা যায় মাসের পর মাস
কোরআন হাতে স্পর্শ করি না, পড়ি না, তেলাওয়াত করতে পারি না। আর এখন তো মোটামুটি অ্যান্ড্রয়েড মোবাইলের মধ্যে কোরআন শরীফ দেওয়া আছে। হ্যাঁ, সে যে কোনো জায়গায় নামাজের পরে একটু সময় আছে, মোবাইলটা খুলে একটু এক পৃষ্ঠা বা কয়েক আয়াত একটু তেলাওয়াত করলে তেলাওয়াতের হকটা কমপক্ষে আদায় হয়। আর যারা একান্ত জানি না, আমরা শিখতে জানি না, যে মাধ্যমে হোক, কোনো ব্যক্তিকে যদি আপনি বলেন যে আপনার কাছে আমি একদিনে 20 মিনিট আধা ঘন্টা করে একটু বসতে চাই, কেউই মানা করবে না, আপনাকে ধরিয়ে দিবে। অথবা বর্তমান সময়ে আপনার সফটওয়্যার রয়েছে, শিক্ষক দরকার হয় না, মোবাইলের মধ্যে সফটওয়্যার রয়েছে, এটার মধ্যে একবার উচ্চারণ সহকারে বলে দেয়, কারো কাছে যাওয়া লাগে না একটা অক্ষর কীভাবে পড়তে হয়, এই টাচ করলে এটা উচ্চারণ করে দেয়, বলে দেয়, অক্ষর দেখিয়ে দেয়। এখন কোনো শিক্ষকের দরকার হয় না, নেটের সময় তো এখন এই ভালো ভালো যারা কারি রয়েছে, কারিরা সফটওয়্যার তৈরি করে দিয়েছে, মানুষ যেন ঘরে বসে কোরআন তেলাওয়াত শিক্ষা করতে পারে। আমরা যদি একটু চেষ্টা করি, আমাদের মোবাইলটাকে একটু কাজে লাগাই, তাহলে আমরা এই যারা কোরআন শরীফ তেলাওয়াত শিখি না, এরাই বেশি না, এরা 24টা দিনে 24টা ঘন্টা, এই 24 ঘন্টায় একদিন 1 ঘন্টা করে এই আপনার কোরআন শরীফ পুরা শুদ্ধ করে সে পড়তে পারে। একটা সফটওয়্যার তারা বের করছে, 24 দিনে কোরআন কারিম তেলাওয়াত। এই সফটওয়্যার নামটা দিছে এইভাবে। হ্যাঁ, 24 আওয়ার্সের একটা কোর্স রয়েছে। আমরা যদি চেষ্টা করি, তাহলে একটু করে যদি কোরআন শরীফ কমপক্ষে পড়তে না জানি, তারপরও চেষ্টা যদি করি, তারপরও আল্লাহ পাক আমাদেরকে যাচাই খায় দান করবেন। কারণ অনেকে আছে যে শুধু আপনার একেবারেই শিখতে পারে না, পড়তেও জানে না। তারপরও আমি দেখছি একজন ইতিকাফে বসছিল, আমি একটু আসরের পরে বসে দেখলাম, উনি বসে বসে শুধু আঙ্গুল দিয়ে এই প্রত্যেকটা লাইনের নিচে দিয়ে শুধু গেলে আঙ্গুলটা ঘুরাইতেছে। সে যে পড়ে না এটা বোঝা যায়, সে যে পারে না সেটাও বোঝা যায়। তারপরেও সেই প্রত্যেকটা লাইনের নিচে হাত দিয়ে চেষ্টা করতেছে আমি কোরআন শরীফ খতম দিব, দেখে দেখে খতম দিব। পড়তে জানে না, কি করবে? তারপরও আল্লাহ পাক তাকে দান করবেন, যাচাই খায়ের দান করবেন। আমাদের চেষ্টার দিকে আল্লাহ পাক তাকাবেন। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক। সবাই বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।